This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হওয়া যে নির্যাতন তার প্রতিবাদে কিন্তু ইসকনের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল আজ প্রার্থনার, এবং সেই প্রার্থনা কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়। সনাতনী যে সমস্ত ইসকনের পক্ষ থেকে যে প্রার্থনার ডাক দেওয়া হয়েছিল সেই প্রার্থনার ছবি কিন্তু সকাল থেকে আপনাদের সামনে রয়েছে। কলকাতা, দুর্গাপুর, নদিয়া, আসানসোল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সংখ্যালঘুরা বাংলাদেশ নির্যাতিত হচ্ছেন তাদের সুরক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনার দাবিতেই কিন্তু ইসকনের এই প্রার্থনার ডাক দেওয়া হয়েছিল। গতকাল ইসকনের সর্বসাধারণের কাছে আর্জি জানিয়েছিল যেখানে যত ভক্ত আছেন তারা যেন আজ সকাল থেকেই চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে একত্রিত হন। সারা দেশে বিভিন্ন শহরে রয়েছে ইসকনের মন্দির, ভক্তরা আজ সকাল থেকে কিন্তু সেই সমস্ত মন্দিরে যেতে শুরু করেন এবং শয়ে শয়ে ভক্ত সেখানে তারা অংশগ্রহণ করেন প্রার্থনার, এবং এই প্রার্থনার মাধ্যমে কিন্তু তারা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে তাদের এই প্রার্থনা ঈশ্বরের কাছে, ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, এমনটাই আর্জি জানিয়েছিলেন ইসকনের পক্ষ থেকে। তিনি যেন আমাদের ভক্তদের এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করেন, এমনটাই কিন্তু আবেদন জানানো হয়েছিল ইসকনের পক্ষ থেকে, এবং সেই আবেদনে সাড়া দিয়েছেন কিন্তু শয়ে শয়ে ভক্ত। এবং যে ছবি আপনাদের সামনে রয়েছে কলকাতার ছবি, যেখানে ঢাক ঢোল নিয়ে কিন্তু একেবারে পথে রয়েছেন ভক্তরা। দুর্গাপুরের সেই ছবিও কিন্তু আপনাদের সামনে রয়েছে যেখানে এই প্রার্থনায় অংশগ্রহণ করেছেন ভক্তরা। নদিয়ার ছবি এবং তার সঙ্গে সঙ্গে আসানসোলের ছবিটাও কিন্তু আপনাদের সামনে রয়েছে যেখানে প্ল্যাকার্ড হাতে কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে, নিঃশর্ত মুক্তির দাবিতে তারা পথে নেমেছেন। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা বাংলাদেশে একেবারে বিপন্ন অবস্থায় রয়েছেন, যাদের ঘর বাড়ি ওপর কিন্তু আঘাত আসছে এবং যাদের জীবন বিপন্ন, তাদের ভালো থাকার জন্য প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে, এমনটাই কিন্তু আর্জি জানিয়েছিলেন ইসকনের পক্ষ থেকে। এবং সেই আর্জিতে সাড়া দিয়ে আজ শয়ে শয়ে ভক্ত কিন্তু বিভিন্ন ইসকনের মন্দিরে তারা প্রার্থনায় অংশগ্রহণ করেছেন। ইসকন সর্বসাধারণের কাছে আর্জি জানিয়েছে যেখানে যত ভক্ত আছে তারা যেন আজ সকাল থেকেই চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে একত্রিত হন, নিঃশর্ত মুক্তির দাবি নিয়ে তারা কিন্তু একত্রিত হয়েছেন সেরকম শয়ে শয়ে ভক্ত। এবং ইসকনের বহু জায়গায় বহু মন্দির রয়েছে, শুধু দেশ নয় বিদেশের মাটিতেও কিন্তু সেই মন্দির রয়েছে এবং সেখানে কিন্তু বহু মানুষ ভক্তরা একত্রিত হয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন মায়াপুরের ছবি যেখানে চিন্ময় প্রভুর মুক্তি চাই এমনটাই কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে ইসকনের পক্ষ থেকে কিন্তু পদযাত্রায় সামিল হয়েছেন। যেমনটা আমরা এর আগেও আমাদের প্রতিনিধির সাথে কথা বলে জেনেছিলাম যে আজ বিকেল 3টে থেকেই কিন্তু রীতিমতো তাদের এই পদযাত্রা থাকবে এবং আজ দিনভর কিন্তু তাদের এই প্রার্থনা সভার আয়োজন। এবং এই মুহূর্তে তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে পড়েছেন যেখানে কিন্তু এক শোভাযাত্রার আয়োজন, চিন্ময় প্রভুর মুক্তি চাই এবং তার সঙ্গে সঙ্গে নিঃশর্ত মুক্তির দাবি এবং সংখ্যালঘুদের তাদের জীবন বিপন্ন বাংলাদেশে তার জন্যই সোচ্চার, তার জন্যই তাদের এই শোভাযাত্রা, তাদের এই প্রার্থনা। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে কিন্তু সামিল হয়েছে ইসকনকে কিন্তু যেমনটা সকলেই জানেন যে ইসকনকে নিষিদ্ধ করবার কিন্তু একটা প্রয়াস চলেছিল। হাইকোর্টে ইউনূস সরকার কিন্তু একটা মামলা করেছিল, সেই মামলা খারিজ হয়ে যায় হাইকোর্টের তরফে এবং চিন্ময় প্রভুর ব্যাংক অ্যাকাউন্ট সহ নানান বিষয়ে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয় এবং নানানভাবে তাদের উপর কিন্তু আঘাত হানার চেষ্টা করা হয়। এবং তারপর থেকে কিন্তু রীতিমতো সোচ্চার সংখ্যালঘুরা যারা বাংলাদেশে রয়েছেন এবং যারা এখানে রয়েছেন, অর্থাৎ এই দেশে ভারতবর্ষে যারা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেই সমস্ত সংখ্যাগুরুরাও কিন্তু একেবারেই পাশে দাঁড়িয়েছেন সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। এবং আজকে ইসকনের ডাকা এই প্রার্থনা সভায় কিন্তু জমায়েত হয়েছেন শয়ে শয়ে ভক্ত। গতকালই কিন্তু ইসকনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যেখানে যত ভক্ত আছেন তারা যেন সকাল থেকেই চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে একত্রিত হন।
সারা দেশে বিভিন্ন শহরে ইসকনের বহু মন্দির রয়েছে এবং আজ সকাল থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবিতে কিন্তু আমরা দেখছি পরিষ্কারভাবে যে একেবারে শয়ে শয়ে ভক্তরা তারা কিন্তু সামিল হয়েছেন প্রার্থনা সভার পাশাপাশি শোভাযাত্রা করছেন। চিন্ময় প্রভুর মুক্তির দাবি, নিঃশর্ত মুক্তির দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং সংখ্যালঘু যে সম্প্রদায় বাংলাদেশে একেবারে আতঙ্কে দিন কাটাচ্ছে, তাদের বাড়ি ঘর ভেঙে ফেলা হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ কিন্তু ধ্বনিত হচ্ছে। আমরা যে খবরে চোখ রেখেছি ইতিমধ্যে আমরা মায়াপুরের ছবি দেখতে পাচ্ছি। আমরা সরাসরি পৌঁছে যাব সেখানে, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে সেখানে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, মায়াপুর এই ঘাট থেকে তারা কিন্তু ইসকন পর্যন্ত যাবেন। তারা কিন্তু ভক্তরা কিন্তু একটাই তাদের প্রতিবাদ, চিন্ময় প্রভুকে যতক্ষণ না ছাড়বেন ততক্ষণ তারা প্রতিবাদ করে যাবেন। আজকে কিন্তু দেখো তারা স্বাধীন এই পতাকা নিয়ে ফেস্টুন ব্যানার নিয়ে কিন্তু ইসকনের যে ভক্তরা কিন্তু তারা কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু মায়াপুর যে ঘাট থেকে কিন্তু তারা বেরোবেন, এরকমই কিন্তু দেখতে পাচ্ছ। কিন্তু এখনো পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছে মায়াপুর গঙ্গার ঘাট থেকে একদম ইসকন বেলা ঠিক বিকেল চারটের থেকে তারা মিছিল এখনই শুরু করবেন, কিছুক্ষণ আগে শুরু করবেন। তারপর কিন্তু যারা ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে ইসকন থেকে তারা আসছেন, আসার পরে কিন্তু তারা কিন্তু এইখান থেকে তারা বেরোবেন আর কিছুক্ষণ পরে। তাকে একটাই তারা ভারতের পতাকা নিয়ে তারা স্লোগান, যতক্ষণ না চিন্ময় প্রভুকে যতক্ষণ না মুক্তি না দেবেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ভক্তরা কিন্তু তারা আর এখনই পরে তারা বেরোবেন, প্রতিবাদ মিছিল বার করবেন, কারণ এই প্রতিবাদ বেরিয়ে গেছেন আর কিছুক্ষণ পরেই তারা বেরোবেন, এরকম দেখতে পাচ্ছি। তাদের সাথে আমরা কথা বললাম, কি জন্য আপনারা প্রতিবাদ করছেন? আমরা আজকে বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তারই প্রতিবাদে এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের আজ এই প্রতিবাদ মিছিল। আজকে চিন্ময় বাবুকে একজন ভক্ত তাকে ভোগের মানে ইসকনের যে খাবার দিয়ে আসতে গেছিলেন, মানে ভোগের পয়সা দিয়ে, তাকেও পর্যন্ত বাংলাদেশ সরকার পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে, কি বলবে? কারণ এই ইউনিসেফ সরকার বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি করছে, ভক্ত সাধু সন্ত দেখলেই অ্যারেস্ট করছে এবং জেলের ভিতর নির্মমভাবে তাদেরকে পিটানো হচ্ছে এবং অত্যাচার চালানো হচ্ছে নির্মমভাবে। তারই বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছি। আমরা খবর করেছি আর প্লাসে খবর করেছি সকাল থেকে দিনভর একটাই খবর বাজছে যে উত্তর চব্বিশ পরগনা বেলঘড়িয়া 21 বছরের যুবককে হিন্দু ছেলে তাকে বেধক করে মারধর করেছে, তার বন্ধুর বাড়িতে যে ঢাকা শহরে গেছিল সেখানে বেধক করে, সে কিন্তু আতঙ্কের মধ্যে পেয়েছেন গেদে স্টেশনে কালকে, কি বলবেন? আপনারা দেখেছেন যে বাংলাদেশে যা চলছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আলাদা কিছু নেই। আমরা দেখেছি এই সরকারের মন্ত্রী কারাগারমন্ত্রী উনি বলেছেন যে ইউনিস যা ডিসিশন নিচ্ছে সেটা খুব ভালো ডিসিশন নিচ্ছে। তো আমরা এই তৃণমূল সরকারকে আর বাংলাদেশ সরকারকে আলাদা করে কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এই আজকে প্রতিবাদ মিছিল বার করছেন যে আপনাদের যে ইসকনের যে চিন্ময় প্রভু তাকে গ্রেপ্তার করেছিল, সেই মুক্তি জমির জন্য প্রতিবাদ, কি বল? আমরা আজকে যে ইসকনের সামনে থেকে যে বার্তাটা দিতে চাইছি এটা আজকে শুধু আমাদের এখানে পলিশ করে না, আমরা নবদ্বীপ মায়াপুর ইসকনের সামনে থেকে যে বার্তাটা দিচ্ছি এটা শুধু আমরা এখান থেকে দিচ্ছি না, সারা সনাতনী জাগরণ মঞ্চে সনাতন জাগরণ প্রতিবাদ সভার আয়োজন করেছি। বাংলাদেশে যে বিষ ফল বপন করেছিল পাকিস্তানের মদতে, সেই বিষ ফলকে উবড়ে দিয়েছিল 1971 সালে ভারতবর্ষ। সেখানে 30,000 সনাতনী মানুষ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। সেই 30 লক্ষ মানুষকে আত্মবলিদান দেওয়া হয়েছিল। আজকে সেই বাংলাদেশে সনাতনী হিন্দু মানুষদের উপর অত্যাচার এবং সেই অত্যাচার, খুন, অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে ওখানকার হিন্দু সমাজ আজকে সংগঠিত হয়েছে। কিন্তু এখনো হিন্দু সংগঠন কিন্তু এক হয়নি, তাদেরকে মারধর করা হয়েছে, এখনো একাধিক মন্দির করা হয়েছে, বাংলাদেশের হিন্দুদের অত্যাচার করেছে, কি বল? হিন্দুদের উপর অত্যাচার যেমন হচ্ছে, পশ্চিম বাংলা থেকে আমাদের প্রশাসন যেভাবে মদত দিচ্ছে তার বিরুদ্ধে আমরা এখানকার সনাতনী সংগঠিত হিন্দু আমরা প্রতিবাদ করছি। এবং এই যে চিন্ময় কৃষ্ণ দাস যিনি ওখানে নেতৃত্ব দিয়েছিলেন তার অবিলম্বে মুক্তির দাবি করছি এবং ওখানে সনাতনী মানুষদেরকে পূর্ণ নিরাপত্তার দাবি আমরা জানাচ্ছি। অবশ্যই চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি এবং
আমাদের যে সনাতনীদের উপর যে অত্যাচার, মহিলা আতঙ্কিত, তারা ধর্ষিতা হচ্ছেন, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একদম প্রকাশ্যে, ধর্ষিতা হচ্ছেন। তো আমরা আফগানিস্তান ছেড়েছি, পাকিস্তান ছেড়েছি, আমরা বাংলাদেশ ছেড়েছি। সামনের দিন যে পরিস্থিতি যাচ্ছে, বাংলাদেশে যেটুকু আছেন তারাও ছেড়ে আসার জন্য চিন্তা ভাবনা করছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু তারা একদম সংগঠিত, একটি সংগঠন ছাড়া বাকি সব সংগঠন এক জায়গায় হয়েছে এবং তারা এই কথা বলছেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আজকে পশ্চিমবাংলার বিভিন্ন ইসকন মন্দিরে, যেটা যদি আপনি মায়াপুর রয়েছেন, মায়াপুর থেকে আপনার কিছু বলবেন কি জন্য প্রতিবাদ এটাই, যেটা ঘটছে এখানে যে বাংলাদেশে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর বহু প্রতিফলন পশ্চিমবঙ্গে পাচ্ছি। এটা একটা পরিকল্পিত ভাবে হচ্ছে যে আমরা যেমন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ছেড়েছি, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। কি বলবেন? হরে কৃষ্ণ। বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার পর যখনই রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন আসে, তখনই হিন্দুর উপতলে নির্যাতন, মিথ্যা মামলা, মন্দির ভাঙ্গা সহ, লুটপাট সহ, নারী নির্যাতন সহ বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে। তো বাংলাদেশে যে সমস্ত চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে, অবিলম্বে আপনাদের দাবি হচ্ছে মুক্তি দিতে হবে, কি বলবেন? হ্যাঁ, চিন্ময় প্রভুকে অবশ্যই নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, যেহেতু তাকে মিথ্যা মামলায় হাসানো হয়েছে। আর আরেকটি কথা, বাংলাদেশে সেই হুজুরেরা, তালেবানেরা, তারা ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি জানিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাবাদী। ইসকন একটা আন্তর্জাতিক সোসাইটি সংগঠন, যেটা সারা বিশ্বে 154টি দেশে আমাদের সেই ইসকন সোসাইটি রয়েছে, ইন্টারন্যাশনাল সোসাইটি। সেখানে সবাই জানে সারা বিশ্বে যে ইসকন ভক্তরা সম্পূর্ণভাবে দেখুন, এখনো মুক্তির যারা কিন্তু মিছিল বেরিয়ে গেছে মায়াপুর ঘাট থেকে, কিন্তু একদম ইসকন পর্যন্ত তারা ঘাটে পর্যন্ত যাবেন প্রতিবাদ, যতক্ষণ না চিন্ময় প্রভুকে মুক্তি না দেবে ততক্ষণ তারা প্রতিবাদ তারা করবেন, এরকমই। একদমই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। আমরা মায়াপুর ইসকনের ছবি দেখলাম। আজ কিন্তু বিভিন্ন প্রান্তে ইসকনের মন্দিরে ভক্তরা, শয়ে শয়ে ভক্তরা তারা কিন্তু সামিল হয়েছেন, কোথাও শোভাযাত্রা করছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। তাদের দাবি একটাই, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি, এবং সেখানে যে সংখ্যালঘুরা রয়েছে তারা তাদের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু বিশ্বজুড়ে আজ সামিল হয়েছেন এই সমস্ত ভক্তরা। আপনি এবং আপনার বন্ধু বান্ধব আসুন, আপনার নিজ ধর্ম রক্ষার্থে আপনি আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করুন। সারা ভারতবর্ষ আমরা আপনারা সকলে হরে কৃষ্ণ। সংখ্যালঘু সনাতনী হিন্দুদের ওপর দেশের তথাকথিত সরকারের নির্মম অত্যাচারের বিরুদ্ধে